হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওটা কোনো টিউটোরিয়াল না। আজকে আমরা ওয়েবফ্লোর ফিউচার সম্পর্কে বলবো। আমরা অনেকেই জানি এআই এরাতে প্রবেশ করার পর ওয়েবফ্লোর যে রোলটা সেটা তেমন ক্লিয়ার ছিল না। তো ফাইনালি ওয়েবফ্লো স্পিকস আপ এবং তাদের যে নেক্সট ভার্সন অর্থাৎ তাদের যে ফিউচার প্ল্যান সে সম্পর্কে তারা বলেছে। তো সেটা আগামী মাসের সেপ্টেম্বর 2026 সাল, আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি, সেপ্টেম্বরের 2 তারিখে তারা আনভেইল করবে। কিন্তু তারা কিছু হিন্টস দিয়েছে আমাদের, যেমন তারা তাদের এই নতুন যে ল্যান্ডিং পেজটা, এখানে কিছু হিন্টস দিয়েছে। যেমন এখানে তারা বলতেছে যে আসলে সব কিছুই চেঞ্জ হবে। টুলের যে স্পিড বা এক্সপেকটেশন, এটা কোনো কিছুই আর এখনকার মতো থাকবে না এবং এটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসবে এবং সব কিছুই একটা ভেরি ইমপ্রুভমেন্ট ওয়েতে আসবে। তো এখানে আসলে আরও কিছু রয়েছে, যেমন এখানে আপনারা দেখবেন যে এখানে কিছু একটা ডক রয়েছে। আর এখানে আহ, একটা ইনস্টলার রয়েছে। সো ফাইনালি আই গেস যে ওয়েবফ্লোর একটি নেটিভ অ্যাপ আসবে এবং আহ, তাদের যে ব্লগ পোস্ট রয়েছে, এখানে যদি আপনি ইনস্টল করেন তাহলে তাদের যে একটা ব্লগ পোস্ট, সেই পোস্টটাতে আমাদেরকে নিয়ে যায় ওয়েবফ্লো কনফের, যেটি সেপ্টেম্বরের 1 তারিখে হবে। তো এখন হোয়াটস মাই প্রেডিকশন ইজ, ওয়েবফ্লো আসলে যেমনটা তারা বলতেছে যে সোর্স অফ ট্রুথ, কোড উইল বি দ্য সোর্স অফ ট্রুথ। তারা হয়তোবা ক্লড বা কার্সর বা কোডেক্স তারা যেভাবে বিল্ড করতেছে, হয়তোবা লোকালি তাদের যে নেটিভ অ্যাপটা থাকবে সেটার মাধ্যমেই এখন হয়তো লোকালি বিল্ড করার সময় এসেছে। আর এখন এআই যে এজেন্টগুলো রয়েছে, এখানেও যতটুকু আমি বুঝতে পারতেছি যে এজেন্টকে অ্যাজ এ টিমমেট হিসেবে নিয়ে আসবে এবং আপনার লাইক অলমোস্ট like a helping hand or a teammate, you can say বা like this, এরকম হওয়ার সম্ভাবনাই বেশি। সো এআই এজেন্টকে ব্যবহার করে আপনি লোকালি ডেভেলপমেন্ট করতে পারবেন, এটাই আমার প্রেডিকশন। সো এটা কাইন্ড অফ লাইক ওয়েবফ্লো অনেক আগে থেকেই বলেছিল যে আগে থেকেই তাদের একটা মার্কেটিং কথা ছিল, সেটা হচ্ছে এভরিওয়ান ক্যান বিল্ড এনিথিং। সো এই টাইপের একটা কিছু কথা ছিল, সঠিকটা আমার মনে পড়ছে না। তো এই জিনিসটাই তারা আবার আসলে এখানেও নিয়ে এসেছে যে তাদের যে টুল, সেই টুলটার মাধ্যমে সব কিছুই যেন তারা বিল্ড, আমরা যারা কনজিউমার আছি তারা যেন আমরা সহজেই বিল্ড করতে পারি। তাদের ব্লগ পোস্টে আরও কিছু বিষয় রয়েছে, যেমন ধরেন যে বলতেছে তারা যে এআই এসেছে সবকিছুকে সহজ করে দেওয়ার জন্য, কিন্তু তারপরেও আহ, সবকিছুই কঠিন মনে হয় কেন? তো এই বিষয়ে তারা কিছু টাইপের কাজ করতেছে। আরেকটা বিষয় মনে হয় যে ওয়েবফ্লোর যে ক্লাউড অ্যাপস, তারপর বিভিন্ন ধরনের যে ওয়েব অ্যাপ টাইপের যে জিনিসগুলো আছে, এইগুলোতেও তারা ফোকাস করবে। ফাইনালি যে এখন যেহেতু আমাদের বিল্ড যে সমস্যাটা, আমাদের বিল্ডের সমস্যাটা মোটামুটি এআই এর মাধ্যমেই সমাধান হয়ে গিয়েছে। এআই মোটামুটি সবকিছুই বিল্ড করতে পারে। তো এখন হচ্ছে এমনকি স্পিডও মোটামুটি সবথেকে ফাস্টার স্পিড এবং বিল্ড এভরিথিং লাইক, এখন আপনি এই প্ল্যাটফর্মকে ইউজ করে আপনার ক্রিয়েটিভিটি অ্যাড করে যেন আপনি যে কোনো কিছু বিল্ড করতে পারেন, এ ধরনের কোনো একটা প্ল্যাটফর্ম তারা নিয়ে আসতে যাচ্ছে। এখন আল্টিমেটলি সেপ্টেম্বরের 2 তারিখেই আসলে আরো বোঝা যাবে যে আসলেই কি এমনটা। তবে এই শর্ট প্রেডিকশন এটা আমার, মেবি এটাই ফিউচার ব্রাইট করবে ওয়েবফ্লোর, অথবা এটাই ব্রেক করবে। কারণ এটা আসলে ব্রাইট অর ব্রেক মোমেন্টে এসে গেছে ওয়েবফ্লো। অলরেডি যারা এই টাইপের যে টুলগুলো রয়েছে, ফ্রেমার বলেন, ওয়ার্ডপ্রেস বলেন, সবার ক্ষেত্রেই কিন্তু মোটামুটি তারা যেমন ফ্রেমার এজেন্ট নিয়ে এসেছে, ওয়ার্ডপ্রেস
ওপেন সোর্স কমিউনিটি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে অনেকেই অনেক ধরনের কাজ করছে ওখানে। তাছাড়া আরো যে বিভিন্ন ধরনের টুলগুলো লাভেবল, আ তারপর আরো বিভিন্ন ধরনের যে টুলগুলো রয়েছে যেগুলো আসলে ভাইব কোডিং হিসেবে নিজেদেরকে উপস্থাপন করেছে, এই টুলগুলোকেও কিন্তু এখন ওয়েবফ্লোকে কাউন্টার করতে হচ্ছে। তো সবকিছু মিলায়ে একটা ভালো আ গ্যাড়াকলের মধ্যে পড়ে গিয়েছিল ওয়েবফ্লো। তো এখন আসলে তারা কি আসলে এই গ্যাড়াকল থেকে এই কনফারেন্স যেটা হতে যাচ্ছে ওয়েবফ্লোর, আ সেটা থেকে বের হতে পারবে কিনা সেটা আমরা সেপ্টেম্বরের ২ তারিখেই দেখতে পারবো আশা করি। তো আপনাদের আসলে কি ধরনের মতামত আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আমরা অ্যা একটা গঠনমূলক সমালোচনা করতে পারি। সি ইয়া।